হংসেশ্বরী মন্দির ব্যান্ডেলে অবস্থিত বাংলার এক অনন্য ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থাপত্যের নিদর্শন। হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরে অবস্থিত এই মন্দির শুধুমাত্র ধর্মীয় গুরুত্ব বহন করে না, এটি এক অনন্য স্থাপত্যশৈলী ও তন্ত্রবাদী দর্শনের প্রতিফলন। 19 শতকের গোড়ার দিকে নির্মিত এই মন্দির তার অনন্য কাঠামো এবং গভীর আধ্যাত্মিক সংযোগের জন্য ইতিহাসপ্রেমী ও তীর্থযাত্রীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। হংসেশ্বরী মন্দিরের ইতিহাস শুরু হয় রাজা নৃসিংহদেব মহাশয়ের হাত ধরে, যিনি একজন প্রভাবশালী জমিদার এবং পরম ভক্ত ছিলেন। তিনি এমন এক মন্দির নির্মাণের পরিকল্পনা করেন যা তার আধ্যাত্মিকতা এবং স্থাপত্য শিল্পের প্রতি আগ্রহকে প্রতিফলিত করবে। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান, যার ফলে মন্দিরের দায়িত্ব গ্রহণ করেন তার স্ত্রী রানী শঙ্করী। রানীর পৃষ্ঠপোষকতায় মন্দিরের নির্মাণ পুনরায় শুরু হয় এবং 1814 সালে তা সম্পূর্ণ হয়। এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর অভিনব স্থাপত্যশৈলী, যা তান্ত্রিক দার্শনিক ভিত্তির উপর নির্মিত। বাংলায় প্রচলিত মন্দিরগুলোর তুলনায় হংসেশ্বরী মন্দির সম্পূর্ণ আলাদা। সাধারণত বাংলার মন্দিরে নবরত্ন বা টেরাকোটার প্রভাব দেখা যায়, কিন্তু এই মন্দির তন্ত্রশাস্ত্রের বিশেষ ধারণার উপর ভিত্তি করে নির্মিত। মন্দিরটির মূল কাঠামোটি ত্রয়োদশ মিনার বিশিষ্ট, যেগুলো পদ্মকলির আকারের। এর আকৃতি তন্ত্রমতে মানবদের বিভিন্ন চক্রকে প্রতিফলন করে, যা যোগ দর্শনের সঙ্গে সম্পর্কিত। এই মন্দিরের স্তরগুলো মানব শরীরের বিভিন্ন শক্তিকেন্দ্রের প্রতীক হিসেবে বিবেচিত হয়, যা তান্ত্রিক সাধনার মূল ভিত্তি। মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এখানে প্রতিষ্ঠিত দেবী হংসেশ্বরী মূর্তি। দেবী হংসেশ্বরী হলেন দেবী কালীর এক বিশেষ রূপ, যাকে প্রধানত তন্ত্রমতে পুজো করা হয়। দেবীর মূর্তি বৈশিষ্ট্য তার গায়ের রং নীল এবং তার একাধিক বাহু রয়েছে, যা সৃষ্টি ও বিনাশের শক্তির প্রতীক। হংসেশ্বরী নামটি এসেছে হংস শব্দ থেকে, যা হিন্দু দর্শনে জ্ঞানের প্রতীক। এই মন্দিরে দেবী পুজোর পদ্ধতি প্রচলিত বৈদিক বা পৌরাণিক পুজোর থেকে ভিন্ন, কারণ এখানে তান্ত্রিক সাধনা অনুসরণ করা হয়। বহু ভক্ত বিশ্বাস করেন এই মন্দিরে উপাসনা করলে আধ্যাত্মিক জাগরণ ঘটে এবং অন্তরাত্মার উন্নতি হয়। এই মন্দির চত্বরে আরেকটি আকর্ষণ হলো অনন্ত বাসুদেব মন্দির, যা একই সময়কালে নির্মিত। অনন্ত বাসুদেব মন্দির প্রচলিত বাংলার মন্দির শৈলীর অনুসারী, যেখানে টেরাকোটার অপূর্ব কাজ লক্ষ্য করা যায়। টেরাকোটার ফলকে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য খোদাই করা হয়েছে। একই চত্বরে একদিকে তান্ত্রিক দেবী মন্দির, অন্যদিকে বৈষ্ণব মন্দিরের উপস্থিতি বাংলার ধর্মীয় ঐতিহ্যের বহুমুখিতা এবং সহাবস্থানের প্রতীক। হংসেশ্বরী মন্দির নির্মাণ শুধুমাত্র একটি ধর্মীয় প্রয়াস ছিল না, এটি একটি স্থাপত্যগত কীর্তিও বটে। মন্দির নির্মাণে বাংলার স্থানীয় কারিগরদের পাশাপাশি বিভিন্ন স্থাপত্যশৈলীর সংমিশ্রণ দেখা যায়। এটি তৈরি করতে লাল ইট ও চুন ব্যবহৃত হয়েছে, যা একে টেরাকোটা মন্দিরগুলো থেকে আলাদা করে তোলে। মন্দিরে উঁচু মিনারগুলো থেকে আকাশের দিকে প্রসারিত পদ্মকুলির মতো দেখতে, যা রহস্যময় সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ইতিহাসের বিভিন্ন সময় মন্দির নানা পরিবর্তনের সাক্ষী থেকেছে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাঁশবেড়িয়া ও ব্যান্ডেল গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। পর্তুগিজ, ওলন্দাজ ও ফরাসিরা এই অঞ্চলে নিজেদের ব্যবসায়িক কেন্দ্র স্থাপন করেছিল, যার ফলে এখানকার সংস্কৃতি এবং স্থাপত্য কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে হংসেশ্বরী মন্দির তুলনামূলকভাবে এই ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্ত, তার আদি রূপ বজায় রাখতে সক্ষম হয়েছে। যদিও এই মন্দির স্থাপত্য ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও এটি বাংলার অন্যান্য বিখ্যাত মন্দিরের তুলনায় কম প্রচারিত। তবে সাম্প্রতিক সময়ে এর তান্ত্রিক সংযোগ ও স্থাপত্যগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা ও আলোচনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ঐতিহাসিক এবং গবেষকরা মন্দিরের স্থাপত্যশৈলী এবং তান্ত্রিক প্রতীকবাদের অর্থ বোঝানোর জন্য এখানে আসেন। এই মন্দিরে বিশেষত কালী পুজো, নবরাত্রির সময় উৎসবের আমেজ থাকে। তখন মন্দিরে শাঁখধ্বনি, ঘণ্টার ধ্বনি এবং ভক্তিগীতির সুর ভেসে আসে। অন্যান্য প্রচলিত দুর্গা কালী পুজোর তুলনায় এখানে পুজো পদ্ধতি তান্ত্রিক বিধি অনুসারে সম্পন্ন হয়, তাই এই সময় ভক্তদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই মন্দিরের সঙ্গে একটি চমকপ্রদ কিংবদন্তি জড়িত আছে। বলা হয়, রাজা নৃসিংহ রায় বারাণসী এবং দক্ষিণ ভারতে ভ্রমণের পর তন্ত্রবিদ্যার প্রতি আকৃষ্ট হন। সেই অভিজ্ঞতা থেকে তিনি এমন একটি মন্দির নির্মাণের পরিকল্পনা করে যা তান্ত্রিক দর্শনের প্রতিফলন ঘটাবে। যদিও এই দাবির ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, তবে মন্দিরের স্থাপত্য উপাসনার ধরন সেই তত্ত্বকে সমর্থন করেন। স্থানীয়দের মধ্যে প্রচলিত আরও একটি বিশ্বাস হলো দেবী স্বপ্নে রাজাকে দর্শন দিয়ে এই মন্দির নির্মাণের আদেশ দেন। আবার কেউ কেউ বলেন মন্দিরের অবস্থান হুগলি নদীর তীরে নির্ধারণ করা হয়েছিল, কারণ এই স্থান শক্তিশালী আধ্যাত্মিক শক্তির আধার। বর্তমানে হংসেশ্বরী মন্দির বাংলার ধর্মীয় স্থাপত্যগত ঐতিহ্যের প্রতীক হিসেবে টিকে আছে। এটি ভারতের অন্যান্য বৃহৎ মন্দিরগুলির মতো বিখ্যাত না হলেও এর ব্যতিক্রমী নকশা ও তান্ত্রিক সংযোগ এটিকে অনন্য করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলিতে মন্দির সংরক্ষণ ও প্রচারের জন্য কিছু প্রচেষ্টা নেওয়া হয়েছে। এর কিছু অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে, তবে এখনও কিছু অংশ করার বাকি। মন্দিরের গুরুত্ব অনুধাবন করে ভবিষ্যতে আরও গবেষণা ও সংরক্ষণের কাজ করা হলে এটি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন হিসেবে স্বীকৃতি পেতে পারে। হংসেশ্বরী মন্দিরে বাংলার গোপন রত্নগুলির মধ্যে একটি, যা সত্যিকারের ঐতিহ্যের সন্ধানকারীদের জন্য অপেক্ষা করছে। এটি শুধু অতীতের এক নিদর্শন নয়, এটি বাংলার ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক বৈচিত্র্যের জীবন্ত প্রতিচ্ছবি।